মৌলভীবাজারের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। সরকারি গভর্নমেন্ট হাই স্কুল মাঠে দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। দুপুরে সিলেটের ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হয় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের প্রথম নামাজে জানাজায় অংশ নেন বিএনপির নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ। বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। জানাজা শেষে সাইফুর রহমানকে বহনকারী অ্যাম্বুলেন্সটি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল 3:30টার দিকে এম সাইফুর রহমানের লাশ পৌঁছায় মৌলভীবাজারে। সরকারি গভর্নমেন্ট হাই স্কুল মাঠে বিকেল 5টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে বেলা 12টায় সাইফুর রহমানের মরদেহ সিলেটের শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয়। আরো খবর জানতে আমরা এখন টেলিফোনে সরাসরি কথা বলছি আমাদের সিনিয়র রিপোর্টার শারমিন রিনভির সাথে। তিনি আছেন মৌলভীবাজারে। রিনভি, আচ্ছা রিনভি, সাইফুর রহমানের দ্বিতীয় এবং শেষ জানাজায় লোক সমাগম কেমন দেখলেন এবং মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? নিয়াজ, আপনি জানেন সিলেট থেকে সরাসরি এরপরে আনা হয় মৌলভীবাজারে। এটা মৌলভীবাজারে 4:45টার দিকে এসে পৌঁছায় সাইফুর রহমানের মরদেহ। যদিও সিলেট থেকে 2:30-3টার দিকে রওনা হয়, তারপরে পথের মাঝখানে লোক দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানাতে চায় বলেই প্রতি জায়গায় থামাতে হয়েছে এবং পরবর্তীতে মোটামুটি দেরি করেই এসে মৌলভীবাজার পৌঁছেছে। তারপরে আপনি জানেন, ইতিমধ্যে জানেন যে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠেই তার শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং সেটা 5টায় হওয়ার কথা থাকলেও ওটা 4:40-এর দিকে, মানে 15-20 মিনিট আগে অনুষ্ঠিত হয়ে গেছে, কারণ এত লোক সমাগম হয়েছে যেখানে তিল ধারণের জায়গা ছিল না। এবং এখানে ধারণা করা হচ্ছে এখানে 50,000-এর উপরে মানুষজন হয়েছে। এবং ওইখানে লোকজন যেটা বলছে যে উনি খুব ভালো মানুষ ছিলেন, মানে সৎ ছিলেন এবং স্পষ্টবাদী ছিলেন এবং তার সবাই শ্রদ্ধা জানাচ্ছেন, বলছেন যে এখন মরে যাওয়ার পর তার আর কোনো দোষ নেই, এখন উনি ভালো মানুষ। এইভাবেই তারা দলমত নির্বিশেষে অংশ নিয়েছেন। নিয়াজ, আচ্ছা রিনভি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলছিলাম সিনিয়র রিপোর্টার রিনভির সাথে, যিনি আছেন মৌলভীবাজারে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অস্বাভাবিক মৃত্যু পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন সিলেটের বিশিষ্টজনেরা। তার জন্য শোকগ্রস্ত সিলেটের মানুষ। সিলেটের প্রতিনিধি এমদাদ হোসেন চৌধুরী রিপোর্ট জানাচ্ছেন শিপন হালদার। শেষ বয়সে এসে এভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাবেন সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির বর্ষিয়ান নেতা এম সাইফুর রহমান, তা হয়তো কারো ভাবনাতেই ছিল না। তাই তো তার মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে কষ্ট হয়েছে স্বজনদের। অনেকেই হয়ে পড়েছেন নির্বাক। কোন লোক যদি ওনার সামান্যতম সহযোগিতা করে থাকে, এই জিনিসটা কিন্তু অকপটে উনি বলতো যে এই লোকটার কাছ থেকে আমি একটু সাহায্য পেয়েছিলাম, যেটা আজকালকে সাধারণত সচরাচর দেখা যায় না। এম সাইফুর রহমান ছিলেন পরমত সহিষ্ণু। মানুষের প্রতি তার ছিল অগাধ কৃতজ্ঞতাবোধ। সিলেটের উন্নয়নে সাবেক এই অর্থমন্ত্রীর ভূমিকার কথা অকপটে স্বীকার করলেন অনেকে। সাইফুর রহমান সাহেব শুধুমাত্র একজন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন বড় পাম্পের মানুষ ছিলেন, অনেক উদার এবং ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন। সহজ সরলভাবে মানুষের সাথে কথা বলতেন এবং সিলেটের সার্বিক উন্নয়নের ব্যাপারে তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন। তিনি সিলেটে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, যা সিলেটবাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। বাংলাদেশের অর্থনীতিতে সাইফুর রহমানের অবদান চিরকাল স্মরণে রাখবে দেশবাসী। পরম ভালোবাসা আর শ্রদ্ধায় বারবার ফিরে আসবেন তিনি।